अल्हम्दुलिल्लाह। मेरे मुहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुक्र ও সুজুদ যে মহিয়ান গরিয়ান মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার নামাজকে সামনে নিয়ে আমলের নিয়তে ইখলাসের নিয়তে নিজের জান্নাতের পথ সহজ করার জন্য কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার যে রব্বে কারীম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে রবের দরবারে বিনয় অবনত চিত্তে জবান ছেড়ে দিয়ে কালিমাত শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হলো ইসলামের দৃষ্টিতে মুসলমানগণ অমুসলমানদের সাথে কিরূপ আচরণ করবে। ইসলামের দৃষ্টিতে মুসলমানগণ অমুসলমানদের সাথে কিরূপ আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যতগুলো মাখলুকাতকে সৃষ্টি করেছেন তার মধ্য থেকে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ জাতি হলো মানুষ তথা আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী জুড়ে 18,000 জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আখ্যায়িত করেছেন একমাত্র মানব জাতিকে। সুন্দর অবয়বের দিকে যদি তাকানো হয়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত, সেই যেই হোক না কেন, কালো হোক খাটো হোক, মোটা হোক চিকনা হোক, যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী আকার আকৃতি অবয়বের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর যত সৌন্দর্য আছে, চাঁদের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, নদী নালা, পাখির সৌন্দর্য, যা কিছু আছে এই সব সৌন্দর্য ব্যাদ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছে। শ্রেষ্ঠত্বর দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে যদি তাকাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে। তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এক সৃষ্টি। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ভাষ্য অনুযায়ী নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক নবজাত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সকলকে ফিতরাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। তার মা বাবা, তার আত্মীয় স্বজন যে যেই ধর্মে দাবিত হয়, সন্তানগুলোকে সেই ধর্মে তাদেরকে আখ্যায়িত করে। মা বাবা যদি ইহুদি নাসারা খ্রিস্টান বিজাতি হয়, সন্তানদেরকে আস্তে আস্তে ওই দিকে লালিত পালিত লালন পালন করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য 18,000 জগতের ভিতর থেকে মানুষকে এক অনন্য এবং উত্তম মর্যাদার সৃষ্টি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা মুসলিম, যারা মুমিন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ এক নিয়ামত, পৃথিবীর বুকে যত নিয়ামত আছে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ নিয়ামত হলো ভাই ইমানি নিয়ামত। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম পরিবারে বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে যে ব্যক্তি জীবনযাপন করতে পারবে, পরকালে তার জন্য রয়েছে অফুরন্ত শান্তি আর সুখ, যেটা কোনোদিন তার কাছ থেকে আর নেওয়া হবে না, তার কাছ থেকে কাটা হবে না, বিচ্ছিন্ন হবে না। দুনিয়ার বুকে মানুষ হিসাবে সবাই সমানভাবে বসবাস করবে, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন হাকিমের একাধিক জায়গায় ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পরকালে যদি কোনো ব্যক্তি মুক্তি পাইতে চায় তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
অপরাধীরা আলাদা হয়ে যাও, এটা দুনিয়ার জমিনে না, পরকালে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়ে যদি আমরা আগাই, মুসলমানগণ যারা আসমানের নিচে জমিনের উপর দুই শ্রেণীর মানুষ বসবাস করে, একটা হলো নাস্তিক আর একটা হলো আস্তিক। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, রসুলের আদর্শকে লালন পালন করে যারা চলে, সাহাবায়ে কেরামকে জীবন আদর্শ মডেল হিসেবে যারা মানে, তারা হলো আস্তিক। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, মৃত্যুর পরে আবার নতুন আরেকটা জীবন হবে, এই কথাকে তারা স্বীকারোক্তি করে না, আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মানে না, ইসলাম ধর্মকে চূড়ান্ত ধর্ম হিসাবে মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। তাহলে আমরা কি থিওরি পেলাম? আমাদের সমাজে মানুষ বসবাস করার ক্ষেত্রে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। এক প্রকার মানুষ হলো আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলার হুকুম মানে, তারা হলো ডানপন্থী। আরেক প্রকার মানুষ হলো তারা আল্লাহ তাআলার হুকুম মানে না। ঈমানের ভিত্তিতে একজন মানুষ অমুসলমানদের সাথে আচরণ কেমন হবে, মানুষ হিসাবে তার কেমন আচরণ হবে। যেমন আমরা পৃথিবীতে বসবাস করি, মানুষ সমাজবদ্ধ প্রাণী। একজন মানুষ একা একা থাকতে পারে না, তার আস্তে আস্তে পরিবার, সমাজ, বিশাল বড় এক রাষ্ট্র সমন্বয়ে গঠিত হয়ে মানুষ চলাফেরা করে। এর ভিতরে মানুষ এই চলাফেরা করার জন্য হয়তোবা ব্যবসা বাণিজ্যের প্রয়োজন, পড়াশোনার প্রয়োজন। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, আপনি মুসলমান, আপনি হয়তোবা বিজাতিদের কাছ থেকে আপনি কোনো পণ্য ক্রয় করবেন, ক্রেতা হিসাবে আপনার সাথে তার লেনদেন থাকবে, অথবা আপনি বিক্রি করবেন, বিক্রেতা হিসাবে তার সাথে লেনদেন হবে। আপনি মুসলিম পরিবারে আছেন, আপনার সন্তানকে স্কুলে পড়াবেন, মুসলমান হিসাবে বিজাতিদের সাথে লেনদেন হবে এমন আপনি সন্তানকে আপনি পড়াচ্ছেন, অথবা আপনি তাদের বিজাতিদের সন্তান, আপনি নিজে শিক্ষকতা করে তাদের সাথে পড়াশোনা করছেন। অর্থাৎ এক কথায় সমাজবদ্ধ প্রাণী হিসাবে পৃথিবীর বুকে, জমিনের বুকে যতদিন মানুষ বসবাস করবে, অবস্থান করবে, আমাদের এই অবস্থানের ভিতরে মুসলমানগণ বিজাতিদের সাথে লেনদেন, উঠা বসা, চলাফেরার হয় না? হয়। যেহেতু বিজাতিদের সাথে আমাদের লেনদেন, চলাফেরা, উঠা বসা সব কিছু হয়, তাহলে ইসলামের থিওরি কি? একজন মুসলমানের আদর্শ কি হবে? মুসলমানকে সর্বপ্রথম মানবে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবুল্লাহ, লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিসালা আমাদের কাছে প্রেরণ করছেন, সেই পবিত্র কোরআনের ঐশীবাণী গ্রন্থ মুসলমানদেরকে কি দিক নির্দেশনা, কি মেসেজ, কি ফর্মুলা বর্ণনা করেছেন। আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে মুসলমানদেরকে কি ভাষ্য অনুযায়ী তাদের জীবনযাপন করার আদেশ দান করেছেন, এই নীতিমালাগুলো লক্ষ্য রেখে তারপরে চলার প্রয়োজন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, একেবারে ইসলামের সূচনা লগ্ন থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে দাওয়াত দিয়েছেন? মুসলমানদেরকে? বিজাতিদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতিদেরকে দাওয়াত দিয়েছেন। ইসলামের অনেক বড় একটা অঙ্গন, ইসলামের বড় একটা ভূমিকা হলো একেবারে ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলামের বিকাশ প্রকাশ করার পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরাম, তার পরের যুগ যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেছে, তাদের উত্তম আদর্শ, তাদের উত্তম নীতিনৈতিকতা, তাদের সুন্দর আচার ব্যবহার কারণে অসংখ্য কাফের যারা ছিল, বিজাতি যারা ছিল, মুসলমানদের সুন্দর আচরণের কারণে ইসলামের ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করেছে। এমন অনেক অসংখ্য ঘটনা ওয়াকিয়াত হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বর্ণনা করেছেন। ইতিহাসের কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা আছে। পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র উত্তম আদর্শ স্থাপনকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী একমাত্র একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া সাহাবায়ে কেরাম যে আদর্শ, নীতি, নৈতিকতা মানুষের সামনে উপস্থাপনা করে গেলেন, এর নজিরবিহীন কিয়ামত পর্যন্ত আর অন্য কোনো জাতি সম্ভব না। তাহলে যেহেতু আমরা সমাজবদ্ধ প্রাণী,
সবার সাথে উঠা বসা করতে হয়। একটা বিষয় আমাদের সমাজে আলোচনা হচ্ছে আমাদের দেশে, সেটা হলো সংখ্যালঘু নিয়ে। কেউ আফসোস করতেছে, হাই হুতাশ করতেছে। শুরুতে আমার একটা প্রশ্ন থাকবে যে সংখ্যালঘু বলতে আমরা কি বুঝি, সংখ্যালঘু কাদেরকে বোঝায়? এই বিষয়টা প্রশ্ন রেখে তারপর আস্তে আস্তে সামনে আলোচনা করা হবে। আপনি যদি তাকান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশীর হক হলো সে যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ দিবা। সে যদি বিপদে পড়ে তাকে তুমি তার বিপদ উদ্ধার করার জন্য তার দিকে আগায় যাবা। সে যদি অসুস্থ হয় তার সেবা করার জন্য তার দিকে ফিকির করবা। সে যদি না খেয়ে থাকে তাকে খাবার দেওয়ার চেষ্টা করবা। সে যদি ভালো কিছু পায়, আনন্দ উল্লাস করে, ভালো কিছু তার হাতে অর্জিত হয়, তাহলে তাকে স্বাগত জানাবা। তার আত্মীয় স্বজন কেউ যদি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে মারা যায়, তার জানাজায় অংশগ্রহণ করবা, তাকে সুন্দরভাবে আচার ব্যবহার, সুন্দর আচরণ করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের থিওরি প্রতিবেশীর হকগুলো আদায় করার ক্ষেত্রে সমাজবদ্ধ প্রাণীদের জন্য ইসলামের আদর্শ হলো, এখানে ইসলামের আদর্শ হলো কে মুসলমান কে অমুসলমান, এখানে কোনো পার্থক্য করা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে একদিন বকরি জবাই করা হলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বললেন, আমার পড়শি, আমার পাশে ইহুদি প্রতিবেশী, আমার পাশে আমার পড়শি, আমার ইহুদি প্রতিবেশী, আমার ইহুদি প্রতিবেশী। আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন, আমার ইহুদি প্রতিবেশীকে কি খাবার দেওয়া হয়েছে? তিনি বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, জিবরাইল আমিন প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ দিতেন, জিবরাইল আমিন প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি সচেতনার সাথে উপদেশ দান করতেন, আমার মনে হয় যে না জানি এই প্রতিবেশীরা আমাদেরকে আমাদের ওয়ারিস বানায় দেওয়া হয়। ইসলামের থিওরি, প্রতিবেশী যেই হোক না কেন, সে হিন্দু থাকুক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্ট ধর্মের অনুসারী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের থিওরি, ফামান শাআ ফালইউমিন, ইচ্ছা করলে ঈমান আনতে পারো, ইচ্ছা করলে কুফরি করতে পারো, তবে চূড়ান্ত ফয়সালা হবে মৃত্যুর পরে। যদি সুখ শান্তি নামক বস্তু যদি দেখতে চাও, তাহলে ঈমান আর ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু দুনিয়ার বুকে বসবাস করার জন্য সে তোমার প্রতিবেশী, সে যদি হিন্দুও হয় তারপরে তোমার প্রতিবেশীর হকগুলো আদায় করা ইসলামের থিওরি, মুসলমান হিসাবে একজন মানুষের নৈতিক দায়িত্ব। সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো ভাষ্য, আলা মান যালামা মুআহিদান আবিন তাকসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। ইসলামী রাষ্ট্রের মধ্যে বিজাতি যারা বসবাস করে, সে যেই জাতির হোক না কেন, সে ইসলামী রাষ্ট্রের সকল সুযোগ সুবিধাগুলো নির্দ্বিধায় সুন্দরভাবে সে ভোগ করবে। আবার বুঝেন, কথাগুলো বলার কেন বলবো, তার কতগুলো কারণ আছে। ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা জিজিয়া দিয়ে বিজাতি যারা বসবাস করে, সে ইহুদি হোক, খ্রিস্টীয় ধর্মের হোক, হিন্দু হোক, সবাই সমানভাবে ইসলামী রাষ্ট্র থেকে তাদের হকগুলো পাই করে পাবে। এটা হলো ইসলামের থিওরি। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের কয় নাম্বার খলিফা? দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, একদিন মসজিদের দুয়ারে একজন বৃদ্ধা ইহুদি মসজিদের দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে। একজন বৃদ্ধা ইহুদি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, বৃদ্ধা একজন ইহুদি মসজিদের দুয়ারে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে। আমিরুল মুমিনিন ইহুদিকে লক্ষ্য করে
সকল জনতাকে লক্ষ্য করে বক্তব্য দিলেন, হে বৃদ্ধা ইহুদি, আমরা তোমার উপর জুলুম করে ফেলেছি, আমরা তোমার উপর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারি নাই। কেন? যখন তুমি যুবক ছিলা, যখন অর্থ সম্পদ উপার্জন করতা, রাষ্ট্র তোমার কাছ থেকে জিজিয়া গ্রহণ করত, তুমি রাষ্ট্রকে জিজিয়া দিতা, তখন তোমার ভিক্ষা করার প্রয়োজন হয় নাই। এখন তুমি বুড়া হয়ে গেলা, ইসলামী রাষ্ট্র তোমার উপর জুলুম করেছে, অন্যায় অপরাধ করছে, তোমার হকগুলো আমরা আদায় করতে পারি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বাইতুল মাল থেকে বৃদ্ধা ইহুদির জন্য একটা বাতা নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। কে? আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের থিওরি কি বুঝেন? তিনি সাধারণ একজন সাহাবী না। নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয়ে পৃথিবীর বুকে আসতো তাহলে কে হতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। শুধু এতটুকুই ক্ষান্ত না, কোরআনে কারীমের একাধিক আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা উমরের কথাটাকে আল্লাহ তাআলা আয়াত বানায়া আসমান থেকে মানুষের জন্য এটা নাজিল করে পাঠাইলেন। সুবহানাল্লাহ। উমর কি সিদ্ধান্ত করলেন? উমর বাইতুল মাল থেকে এই বৃদ্ধা ইহুদির জন্য তার প্রয়োজন অনুযায়ী মাসিক একটা ভাতা নির্ধারণ করলেন। রাষ্ট্রীয় প্রধান হিসাবে সে ভাতা নির্ধারণ করতে পারে, এটা তেমন কোনো ব্যাপার না। এখান থেকে ইতিহাস শিক্ষার বিষয় হলো এই, তার বক্তব্য থেকে জাতির এক শিক্ষার বিষয়। আমিরুল মুমিনিন কি বললেন? ইসলামী রাষ্ট্র তোমার প্রতি জুলুম করেছে, তোমার প্রতি আমরা বিচার করতে পারি নাই, তোমাকে আমরা ধ্বংসের দিকে ফেলে দিয়েছি। কারণ তুমি ইসলামী রাষ্ট্রে বসবাস করতা জিজিয়া দিয়ে, ট্যাক্স দিয়ে, এখন বুড়া হয়ে গেলা, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করবা। এটা ইসলাম কোনোদিন পছন্দ করে না, ইসলামের থিওরি না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বাইতুল মাল থেকে একটু মাল ভাতা, প্রয়োজনীয় ভাতা মাসিক তার জন্য নির্ধারণ করলেন। এটা হলো ইসলামের থিওরি। আমাদের দেশে যারা বিজাতি আছে, সংখ্যালঘু আছে, তারা শান্তিতে আছে না কষ্টে আছে? শান্তিতে আছে না কষ্টে আছে? একটু কথা বলবেন, না বললে মুসিবত। কারণ অনেক সময় ভারত থেকে বসে বসে বিজাতি সংখ্যালঘু যারা আছে তাদের প্রতি হাই হুতাশ করা, বাংলাদেশে বিশেষ করে আমাদের এত এই অল্প বয়সের মধ্যে যতটুকু দেখার ইতিহাস, বিজাতি যারা তারা আমাদের প্রতিবেশী, তাদের হকগুলো ইসলামী রাষ্ট্রীয় অনুযায়ী তাদের মন্দিরগুলো যার যার উপাসনালয়, তারা মন্দির তারা উপাসনা করবে, এটার বিচার হবে আল্লাহ তাআলা করবেন। মুসলমান ইসলামের থিওরি এটা কোনোদিন হতে পারে না যে তাদের উপাসনালয় থেকে, তাদের গির্জালয় থেকে মন্দিরগুলো ভেঙে চুরমার করে দিবে। এটা ইসলামের থিওরি শিক্ষা না। আমাদের দেশে বিজাতি যারা আছে, এজন্য আমি শুরুতে প্রশ্ন করছিলাম আপনাদেরকে, আমাদের দেশে সংখ্যালঘু কারা? আমি আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, আমি আমার দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একটা মেধা দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। মানুষকে আল্লাহ তাআলা একটা বিবেক দিয়েছেন। আপনি যাই করেন আপনার ব্যক্তিগত অধিকার। আপনি যেই দেশে জন্মগ্রহণ করেন সেই দেশের সাংবিধানিক রাষ্ট্রীয় অধিকার হলো আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন না? পারেন। আপনি যেই দেশেই জন্মগ্রহণ করেন, আপনার মেধা, আপনার বিবেককে জিজ্ঞাসা করে আপনি রাষ্ট্রীয় সম্পর্কে, আপনার সমাজ সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে চিন্তা ভাবনা করার অধিকার ইসলাম আপনাকে দিছে। যেই দেশে জন্মগ্রহণ করবেন সাংবিধানিক অধিকার আপনার, এটা নৈতিক। যেদিন জন্মগ্রহণ করবেন ওই দিন থেকে মায়ের পেট থেকে এই অধিকার আপনি নিয়েই জন্মগ্রহণ করলেন। যেই দেশে বসবাস করবেন আপনার মেধা দিয়ে একটু চিন্তা করে তারপরে কথাগুলো বলবেন। আমাদের দেশে যারা আমরা মুসলমান রাষ্ট্র, বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, কত পার্সেন্ট মুসলমান? 90, 95, 96% মুসলমান। এই দেশ মুসলিম রাষ্ট্র। কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। যারা বিজাতি আছে, সংখ্যালঘু যারা আছে, আমাদের মসজিদগুলো আমরা নির্মাণ করার ক্ষেত্রে, এটা শুধু আমি এতটুকু তাদের প্রতি অন্যায় অপরাধ করার জন্য না। এতদিন কথাগুলো কেন বলা হয় নাই? এই বিষয়ে প্রশ্ন আসে নাই। এই জন্য কথাগুলো উদারত আহ্বান। একটা জাতি, একটা সম্প্রদায়, বাংলার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এটা বড় এক বিজয়।
মুসলমানদের জন্য বড় কথা বলেন না কেন? মুসলমানদের জন্য কি ভাই এটা বড় এক বিজয়। ইমানের ভিত্তিতে আপনি চিন্তা করে দেখেন কতটা কষ্টে শিকার হইলাম আমরা। মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে রাস্তা রাস্তায় আমাদের কালেকশন করতে হয় কি না? হয় না? আমাদের উপাসনালয় মসজিদ, আমরা মসজিদে ইবাদত করি, মুসলমানরা মসজিদ নির্মাণ করুক, যাই করুক, মাদ্রাসা করুক, রাস্তা রাস্তায় কালেকশন করে। কালেকশনটা আমি ভালো বলতেছি না, কিছু কিছু অন্যায় অপরাধ এমনি এক প্রতারণার শিকার হয়ে মিথ্যাবাদী কালেকশন করতেছে। কিন্তু আপনি দেখাইতে পারবেন বিজাতি যারা আছে, মন্দির আছে, গির্জা আছে, তাদের গির্জা মন্দিরগুলো নির্মাণ করার ক্ষেত্রে রাস্তায় রাস্তায় কোনোদিন কালেকশন হয়েছে? মুসলমানদের ওয়াজ মাহফিলগুলো হয়, মুসলমানরা তাদের মন্দির অথবা তাদের অনুষ্ঠানগুলোর মধ্যে মুসলমানদের সন্তানরা টাকা পয়সা দিচ্ছে না? দিতেছে না? ব্যাপকভাবে টাকা পয়সা দিচ্ছে। আপনি মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আমাদের উপর পর্যায়ে যারা আছে, সাধারণ গ্রামের মানুষও তারা তাদেরকে দিচ্ছে, আমরা নিষেধ করতেছি না। তাহলে এই দিকটাও বিজাতি যারা আছে আমাদের দ্বারা অনেক ভালো আছে না কষ্টে আছে? অনেক ভালো আছে। আমাদের বিগত বৎসরগুলোতে সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো কোরআন হাদিসের আলোচনা বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ কোরআনের খেদমতের কারণে আল্লাহ বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। যখন কোরআন হাদিসের মাহফিল করার জন্য ডেট নির্ধারণ করা হয়, 15 দিন 20 দিন আগে বলা হয় হুজুর থানা থেকে অনুমতি পাই নাই। এর চাইতে একজন মুমিনের এর চাইতে মারাত্মক কষ্ট আর কিছু হতে পারে? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবা, আল্লাহর গুণগান গাইবা, এই জায়গায় থানা থেকে অনুমতি নিতে পারে নাই, এই জন্য মাহফিল বন্ধ। সে আলোচনা করতে পারবে, সবাই ব্যাপকভাবে করতে পারবে না। উলামায়ে কেরামের লিস্টি দেওয়া হলো, বিজাতি যারা আছে তারা যে তাদের মূর্তি পূজার অনুষ্ঠানগুলো করে, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনো একটা মন্দিরের অনুষ্ঠান থানা থেকে অনুমতি নিতে হয় কি না, বা থানা থেকে অনুমতি পাওয়ার জন্য এটা বন্ধ হয়ে গেছে এমন জানা আমার নাই। আপনাদের জানা আছে কিনা? আমার জানা নেই। অসংখ্য বাংলাদেশে শত শত হাজার হাজার কোরআন হাদিসের আলোচনা থানা থেকে অনুমতি পায় নাই, এর জন্য মাহফিল বন্ধ। মসজিদ মাদ্রাসার কমিটিরা হাই হুতাশ, অমুক হুজুর আনলে ব্যাপকভাবে হয়রানি পেরাশানি, এই জন্য মাহফিল করা যাবে না। এই যে একটা উদাসীনতা, কোরআন হাদিসে আল্লাহর জমিনে আল্লাহর কথা বুক ফুলে বলা, এই যে একটা পরিবেশ ছিল, এটা বিজাতি যারা আছে মুসলমান ছাড়া অন্য কোনো জাতির মধ্যে এই টেনশন, এই পেরাশানি ছিল না। তাহলে এই দৃষ্টিকোণ থেকেও মুসলমানদের চাইতে সংখ্যালঘুরা অনেক ভালো না মন্দ? ভালো। তাহলে বিজাতিদের প্রতি হাই হুতাশ করার সুযোগ নাই। কিছুদিন আগে ফরিদপুরের ঘটনা, মধুখালীর ঘটনা সচক্ষে দেখে আসলাম, গেলাম ওই জায়গায়। 2 জন মুসলমানের একই পরিবারের সন্তান, একজন 17 পাড়ার হাফেজ আর একজন 21 পাড়ার হাফেজ। করোনার সময়কালীন তার আর মাদ্রাসায় যায় নাই, রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এক স্কুলে প্রতিষ্ঠানের মধ্যে হিন্দুদের মন্দিরে কে আগুন দিছেন নির্দিষ্টভাবে শনাক্ত করা যায় নাই। মুসলমানদের উপর দোষ আরোপ করে তারা স্কুলে আশ্রয় নিছে। বিজাতিরা তাদেরকে এমনভাবে মারপিটুনি করছে, অসংখ্য লোক, তারা কিছু ছিল হাসপাতালে, আর 2 জনকে জীবিত অবস্থায় জ্যান্ত 2টা প্রাণকে গণপিটানি দিয়ে তাদেরকে শাহাদত বরণ করা হয়েছে। কারা মারছে? মুসলমান না বিজাতিরা? সংখ্যালঘু বিজাতিরা। এই জন্য শুরুতে প্রশ্ন ছিল বাংলাদেশে সংখ্যালঘু কারা? সংখ্যালঘুর হিসাব তো যেই দেশে মুসলমান বেশি হয়, বিজাতি যারা অল্প হয় তারা থাকবে সংখ্যালঘু। আমাদের এটা তো 90-95% মুসলমান। মন্দিরে কে বা কারা আগুন দিল কোনো নির্দিষ্ট কোনো থিওরি পাওয়া যায় নাই। অথচ 2 জন প্রাণ তাজা মুসলমানকে বিজাতিরা পিটায়া দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। তার কি বিচার হলো? কি বিচার হলো? 2-3 দিন পরে আবার মুসলমানরা জনতা সবাই মিলে বিক্ষোভ যখন আন্দোলন, তাদের আন্দোলন করার ইচ্ছা করলো, পুলিশ বাহিনী আবার ব্যাপকভাবে গুলি করে এখনো কিছু লোক আহত হলো। তার কি বিচার হলো? কোনো বিচার হলো? তাহলে বাংলার জমিনে মুসলমানদের চাইতে বিজাতি যারা আছে তারা অনেক সুযোগ সুবিধায় ভালো আছে। আমরাও চাই, ইসলামের থিওরি এটা, কিন্তু এত সুযোগ সুবিধা গ্রহণ করার পরেও যদি কেউ সংখ্যালঘুর প্রতি হাই হুতাশ করে, তাহলে এটা হবে অন্যায় আর জুলুম আর অপরাধ। তাদের হবে দেশকে অন্যায় অপরাধের দিকে ঠেলে দেওয়ার জন্য এটা আরেক
নতুন আরেক ষড়যন্ত্র। এই জন্য ভাই আমাদেরকে সজাগ হতে হবে। আমরা চাই তারা মানুষ হিসাবে তারা সবাই সকলের সমান অধিকার, ইসলামী রাষ্ট্রে তারা বসবাস করবে, তাদের ন্যায্য অধিকারগুলো ইসলাম তাদেরকে পাই পাই করে বুঝাই দিবে। মুসলমানদেরকে ইসলাম কোনোদিন বলে নাই হিন্দুদের মন্দিরগুলো ভেঙে ফেলো, হিন্দুদের গির্জাগুলো ভেঙে ফেলো, তাদের হকগুলো নষ্ট করো, একথা কোনোদিন ইসলাম বলে নাই। বরং তারা তাদের করবে। বরং ইসলামের থিওরি হলো এই, তারা যদি আশঙ্কায় থাকে তাদের উপাসনালয় ব্যাপারে, তাহলে মুসলমানরা সম্মিলিতভাবে তাদের গির্জাগুলো পাহারা দিবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই ইসলামের থিওরি আমাদের দেশে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ, যারা আছে তারা শান্তিতে আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাংলাদেশটা আল্লাহ তাআলা কোরআনী রাষ্ট্র হিসাবে কবুল করুক, আমিন। বাংলার জমিনকে, কারণ কোরআনী রাষ্ট্র ছাড়া আপনি যে হতে পারেন, আপনার অধিকার এটা আছে, আপনি যে কোনো দল করেন, কিন্তু একটা জিনিস আপনাকে আমি নির্দ্বিধায় বলবো, সব সময় যেটা বলবো, আপনি যাকে ভালো লাগে তার সমর্থন করেন, কিন্তু আপনি দিনকে দিন বলে, রাতকে রাত বলে, তারপরে আরেকজনের সমর্থন করেন। যখন রাত আসে তখন রাতকে রাত বলবেন, যখন দিন আসে তখন দিনকে দিন বলবেন। এখন আপনি এমন একজনের সমর্থন করতেছেন, রাত দিন 24টাকেই শুধু আপনি রাত বলবেন অথবা শুধু দিন বলবেন, এটা কোনোদিন পছন্দনীয় না। এই জন্য জাতি হিসাবে আল্লাহ তাআলা মানুষ হিসাবে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ মানুষকে ঘোষণা করলেন। ইমানের ভিত্তিতে আলাদা মর্যাদা, কিন্তু বন্ধুত্ব কার সাথে হবে? ইমানদারদের সাথে। বন্ধুত্ব কার সাথে হবে? বিজাতিদের সাথে। তাদের আপনি সার্বিক সহযোগিতা আপনি করবেন, তাদের হকগুলো নষ্ট করা যাবে না। অন্যায় বিজাতি হইলে তাদের হকগুলো নষ্ট করে ফেলবেন, তাদের বাড়িঘর জ্বালায় ফেলবেন, এটা ইসলাম পছন্দ করে না। এবং একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, একটা দেশকে সুন্দরভাবে সোনালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক ব্যক্তি, সে যেই ধর্মের অধিকারী হোক না কেন, তার হকগুলো পাই পাই করে যদি বুঝাই দিতে পারে, তাহলে এই দেশটাই সুন্দর দেশ হবে। সে ইহুদি থাকুক, সে তার ধর্ম সে পালন করবে, সে বিজাতি থাকুক, তার দেশ তার ধর্মগুলো পালন করবে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে বিচার নেবেন। আপনাকে অধিকার দেওয়া হয় নাই, আপনি তাদের প্রতি জুলুম নির্যাতন করবেন, আপনি তাদের হকগুলো নষ্ট করবেন, এই অধিকার কোনোদিন দেওয়া হয় নাই। তাদের প্রতি আমরা সহানুভূতি করব, কিন্তু বন্ধুত্ব হবে একমাত্র কার সাথে? মুসলমানদের সাথে। কার সাথে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার বান্দাগণ, বিজাতিদের সাথে সহানুভূতি করো, তাদের হকগুলো আদায় করে দাও, তাদের প্রতি ইহসান দয়া প্রদর্শন করো, কিন্তু ভালোবাসা হবে একমাত্র কার সাথে? মুসলমানদের সাথে। কার সাথে? মাওয়াদ্দার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ঈমান যদি থাকে তাহলে তার সাথে ভালোবাসা হবে। আল্লাহ বলেন, কোনোদিনও বিজাতিরা তোমাদের বন্ধু, সে ভারত হোক আর যেই হোক না কেন, কোনো মুসলমান যার ঈমান আছে সে যদি মনে করে যে বিজাতিরা আমাদের বন্ধু, তাহলে এটা হবে সর্বোচ্চ চরম বোকামি। আমার সৃষ্টিকর্তা কে? আপনার সৃষ্টিকর্তা কে? বিজাতি যারা, তাদেরকে সৃষ্টি করছে কে? আল্লাহ তাআলা স্পষ্ট বক্তব্য আল্লাহ জানাইছেন, মুসলমান ভালো করে শুনে রাখো, বিজাতিরা তোমাদের বন্ধু না, তারা তোমাদের সাথে সহানুভূতি করবে তোমাদের স্বার্থগুলো উদ্ধার করার জন্য। আর ইসলামের থিওরি হলো, তোমরা তাদের উপর জুলুম করবা না, তাদের উপর ইহসান দয়া করবা, কিন্তু ভালোবাসা রাখার ক্ষেত্রে সে কালো হোক আর যেই হোক না কেন, যেই দেশে হোক না কেন, যার ঈমান আছে তার সাথে তুমি ভালোবাসার সম্পর্ক গভীরভাবে গড়ায় তুলবা, তাহলে তোমার ঈমান ও আমল মজবুত থাকবে। আমাদের দেশের অবস্থা, নতুনভাবে আবার রাত্রে বিভিন্ন জায়গায় পাহারা দিতে হচ্ছে। এগুলো কারা করতেছে? ছাত্র জনতা থেকে শুরু করে জনগণ যারা আছে, সাধারণ সবাইকে উদারত আহ্বান, দেশকে আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে এক বিজয় দিয়েছেন। এটাকে কদর করো, মূল্যায়ন করো, এটাকে সর্বোচ্চ তুমি নিজে পাহারাদারি হয়ে যাও। আমার দেশকে আমি হেফাজত করব, সর্বোচ্চ দোয়া করব দেশের মধ্যে আল্লাহ তাআলা যেন কোরআনী শাসনের ব্যবস্থা করেন। বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, সজাগ হন, সোচ্চার হন। এই স্বাধীনতা, এই বিজয়কে যেন কোনোভাবে কালিমা লেপন করে অন্যায় অপরাধের মুখে ঠেলে না দিতে পারে, এজন্য সবার সজাগ হওয়া ঈমানই নৈতিক দায়িত্ব।
সবার সজাগ হওয়া ইমানি নৈতিক দায়িত্ব। ভাই আমরা অন্য কিছু বুঝি না, আমরা যেটা শুধু বুঝি শুধু কোরআন হাদিস এবং কোরআন নিয়ে ইমান নিয়ে বেঁচে থাকতে চাই। বিগত 16টা বছর যখনই শুনি কোরআন হাদিসের আলোচনাগুলো বন্ধ, উমুকে আলোচনা করতে পারবে না, জোরে জোরে কথা বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। ভাই কোরআন হাদিস তো আপনি পড়েন নাই, এই জন্য আপনি কথা বলেন। আল্লাহ নবীর হাদিসের থিওরি কি? নবীজির কথা বলতেন, ইদা কানা সুইদাল মিম্বারু হাজ্জাল মিম্বারু হাজ্জা ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনতিরুল জাইশ। নবীজি যখন আলোচনা করতেন আস্তে আস্তে কথা বলতেন না, মিম্বার থর থর করে কাঁপতে থাকতো, আর মনে হতো তিনি কোনো বাহিনীকে কমান্ড করতেছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস দেখেন, আবু জাহাল বক্তব্য যেই জোরে দিছিল, তিনি আরো ব্যাপক জোরে বক্তব্য দিয়েছিলেন। ইসলামের থিওরি, আপনি কোরআন সুন্নাহ হক না বাতিল? ইসলাম হক না বাতিল? ইসলাম সত্য ধর্ম, কোরআন সুন্নাহ সত্য ধর্ম, মুসলমান সত্য ধর্ম। হয়তোবা আমি আমার গুনার কারণে, অন্যায় অপরাধের কারণে আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম কোরআন সুন্নাহ আদর্শ সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সত্য। যদি বাতিল জায়গায় থেকে জোরে কথা বলতে পারে, তাহলে ইমানদার মুসলমান ব্যক্তি হকের উপর থেকে যদি জোরে কথা বলতে না পারে, তাহলে তার ইমানের ব্যর্থতা। কিসের ব্যর্থতা? ইসলামের উপর থেকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের সর্বপ্রথম মিশন কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম? নবীজি বললেন, হ্যাঁ। কোরআন কি সত্য? হ্যাঁ। তাহলে আর গোপনে কেন? ইসলাম যদি সত্য ধর্ম হয় তাহলে গোপনে কেন? কাফের মুশরিকরা তারা যত জোরে কথা বলবে, আমি এর থেকে জোরে বলবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশে প্রকাশ্যে আজানের ধ্বনি উঠলো। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সত্যতা মানুষের সামনে নির্দ্বিধায় বড় উচ্চ কণ্ঠায় বলে দিলেন। এই জন্য ভাই আমরা চাই আমাদের সমাজকে চুরি, অন্যায়, অপরাধ, জুলুম মুক্ত আল্লাহ তাআলা আমাদের দেশকে কবুল করুক, আমিন। সবাই সচেতন থাকেন, যার যার জায়গা থেকে সবাই সচেতন থাকেন। আমরা অন্যায় অপরাধের পক্ষে না, কারোর সাথে কোনো আমাদের আর কোষ নাই, হিংসা বিদ্বেষ নাই। ভাই ভাই হিসাবে আমাদের সমাজকে আগায় নিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।